নমস্কার বন্ধুরা, মাইটি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানাবো তন্দুরি চিকেন টিক্কা মশলার গ্রেভি। নামটা অনেক শুনে মনে হচ্ছে না অনেকটা বড়, কিন্তু বানানো যে খুব কঠিন তা না। একটু মনোযোগ দিয়ে দেখলেই তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবং তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আমি প্রথমে একটু ম্যারিনেট করে নেব। আমি এখানে হাড় ছাড়া, হাড় সহ এরকম চিকেন নিয়েছি। আর চিকেনটা একটু বড় বড় হলেই ভালো হয়। আমি মোটামুটি বড় নিয়েছি। এর থেকে যদি আপনারা একটু বড় বড় করে পিস করতে পারেন আরো সুন্দর হবে। আমি এরকম এরকম সাইজের পিস হলে আরো সুন্দর হয়। আমার কিন্তু এরকম সাইজের পিস সবগুলোই নেই, একটু ছোট বড় আছে। আমি এবারে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। আমি এতে প্রথমে দিয়ে দেবো জল ঝরানো টক দই। আমি একটা ছেঁকনিতে জল ঝরাতে দিয়েছিলাম। এই টক দইটা পুরো দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন টক দই আছে। পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা 2 চামচ। আমি চিকেনে যে মশলাগুলো দিচ্ছি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা দেবেন। খুব সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। যেহেতু এটা তন্দুরি রেসিপি, এই রেসিপির প্রধান উপকরণ হলো কাসুরি মেথি। এটা অবশ্যই দিতে হবে। হাতে এরকম করে একটু ঘষে নিয়ে কাসুরি মেথিটাকে দিয়ে দিলাম। উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ওর উপরে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি প্রায় 5-7 মিনিট ধরে ম্যারিনেশন করে নিয়েছি। আমার চিকেন গুলোকে ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ফিরে এলাম। এবার চিকেনটাকে ভেজে নেওয়ার পালা। কত সুন্দর ধার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি একটা এরকম নন স্টিকের তাওয়া নিয়েছি। এটা প্রি হিট করে নিতে হবে। এর উপরে কোনো তেল কিছুই দেবো না, এইভাবেই আমি দিয়ে দেবো। আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে একটা একটা করে চিকেন এতে দিয়ে দেবো। বন্ধুরা দেখলেন তো, তাওয়াতে কোনো তেল দেওয়ার প্রয়োজন হয়নি। আস্তে আস্তে হাই করে নিয়েছিলাম, তারপরে মিডিয়াম করে রেখেছি। গ্যাসের আঁচটাকে দেখুন কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি উল্টো পাল্টে বেশ কড়া করে করে ভেজে নেব। চিকেন থেকে দেখুন কতটা সুন্দর তেল বেরিয়েছে। এরকম করে এবারে আস্তে আস্তে এক এক পিঠ উল্টে দেবো। আমি তন্দুরি চিকেন গুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। চিকেন গুলো বেশ গায়ে আঁচ লাগিয়ে লাগিয়ে আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটা স্মোকি ফ্লেভার আনার জন্য পরের পদ্ধতিতে চলে যাব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। মাঝখানে একটা বাটিতে কাঠ কয়লা পুড়িয়ে নিয়েছি। এবার এর উপরে একটু ঘি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি তন্দুরি চিকেন টিক্কা গ্রেভিটা বানিয়ে নেব। আমি গ্রেভিটা বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে একটু সর্ষে তেল দিয়ে দেবো। আমি তেলের উপরে দারচিনি, এলাচ আর লবঙ্গ বা গোটা গরম মশলা একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এর উপরে কোঁচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলোকে এরকম ছোট্ট ছোট চৌকো চৌকো করে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে একটু ভাজা ভাজা হয়েছে। আমি এবার কুচিয়ে রাখা আদা আর রসুনটা দিয়ে দেবো। রসুন কোঁচানো, আদা কোঁচানো, এই কোঁচানো উপকরণগুলো যে যা চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি এর উপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু চিকেনে লবণ দেওয়া ছিল, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে জল দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা এই রেসিপিতে অবশ্যই দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটাকে ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। আমার গ্রেভিটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। এই বাটিটাও বের করে নেবো এবারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আছে, আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, মাংসটা যখন ভেজে নিয়েছিলাম তখন 70% তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছিল। এখন আর বেশিক্ষণ ফোটাতে হবে না, মিডিয়াম টু লো আছে, বাদ বাকি চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই গ্রেভিটা সম্পূর্ণ হতে আর একটা স্টেপ বাকি আছে। এবার আমি দিয়ে দেবো, এখানে আমি আমুল দুধ বেশ ভালো ঘন করে আমি গুলিয়ে রেখেছি, এবার ওটা দিয়ে দেবো। এর উপরে আমি দিয়ে দেবো। আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করলে হবে না, দুধটা তো অনেক সময় কেটে যেতে পারে, যেহেতু এতে টমেটো, টক দই সব দেওয়া আছে, তাই জন্য এই সময় আঁচটা হালকা করে রাখতে হবে। দেখুন, দুধটা দেওয়ার পরে গ্রেভির কালারটা কত সুন্দর আসছে। আমি গ্রেভিটা এইভাবে এরকমই গ্রেভিটা রাখবো। এই সময় আমি সামান্য গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব, সামান্য ধনেপাতা কুচি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই ছিল আমার তন্দুরি চিকেন টিক্কা গ্রেভি মশলা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি প্রত্যেকটার সাথেই যায়, তাই এতে আর কোনো চাপ নেই যে শুধু ভাত দিয়ে খাবো কি লুচি দিয়ে খাবো কি পরোটা দিয়ে খাবো। আশা করছি ভালো লাগবে। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।